ফ্রেন্ডস, আমাদের মোবাইলে এমন হয় আমাদের অনিচ্ছাকৃতই আমাদের ফোন থেকে আমাদের গুরুত্বপূর্ণ ফটোজ, ভিডিওস এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু ডিলিট হয়ে যায়। তো সেগুলো ডিলিট হওয়ার কারণে আমাদের পরবর্তী ক্ষেত্রে যখন প্রয়োজন হয় আমরা কিন্তু সেই ফটোগুলো না থাকার কারণে আমরা যদি চাই আমাদের পুরনো ফটোগুলো দেখতে, সেক্ষেত্রে আমাদের ব্যাকআপ না থাকার কারণে কিন্তু আমরা পুরনো ফটোগুলো দেখতে পারি না। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সঙ্গে 3টি ট্রিক্স শেয়ার করব, যে 3টি ট্রিক্স এবং সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পুরনো বা হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ফটোগুলোকে আবার রিস্টোর করতে পারবেন। তো আমি আপনাদের সঙ্গে যে 3টি ট্রিক্স এবং সেটিংস শেয়ার করব, হয়তো তার মধ্যে দুটো অনেকেই জেনে থাকবেন, কিন্তু লাস্টের যে সেটিংসটা বলবো সেটা কিন্তু অনেকের কাছেই অজানা এবং ট্রিক্সটি কিন্তু পুরো ম্যাজিকের মতো কাজ করবে এবং আপনাদের কিন্তু 100% কাজ হবে এবং আপনারা কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফটো অনায়াসেই আপনারা রিকভার করতে পারবেন। আমি এখানে আপনাদের সামনে লাইভ প্রুফ হিসাবে দেখিয়ে দেব যে ডিলিট হয়ে যাওয়া ফটো কিন্তু আমরা রিকভার করতে পারি। ফ্রেন্ডস, আমি সুদীপ্ত, আপনারা দেখছেন টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আরও পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। সো বেশি কথা না বলে চলুন ভিডিওর মেন পার্টে আমরা চলে যাই। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনারা এখানে দেখলে পরে আরও ভালো বুঝতে পারবেন। তো সবার প্রথমে যে সেটিংসটার কথা আমি বলবো, আপনারা প্রথমে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে একদম লাস্টে নিচের দিকে 3 ডট থাকবে, 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু রিসাইকেল বিন বলে একটা অপশান পেয়ে যাবেন। রিসাইকেল বিনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফটোজ, ভিডিওস এখানে দেখাবে এবং এটা যদি আপনারা রিস্টোর করতে চান বা আপনাদের মোবাইলে ফিরিয়ে আনতে চান বা দেখতে চান, তাহলে ফটো বা ভিডিওর উপরে ক্লিক করে ধরবেন। ধরার পরে এখানে রিস্টোর বলে অপশান আছে নিচে বাঁদিকে, রিস্টোরের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফটোজ রিস্টোর হয়ে আবার আপনাদের গ্যালারিতে চলে আসবে। এই সেটিংসটা কিন্তু ম্যাক্সিমাম আমরা সবাই জানি। নেক্সট আমরা সেটিংসটায় চলে যাব। মোবাইলের সেটিংসে যাওয়ার পরে চলে যাব ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার। এখানে স্টোরেজ, মেমোরি অ্যান্ড ডিভাইস প্রোটেকশান এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম চেকিং অপশান আসবে। আসার পরে আমরা এখানে স্টোরেজে চলে যাব। স্টোরেজে ক্লিক করার পরে আমরা কিন্তু আবার এখানে রিসাইকেল বিন অপশানটা দেখতে পাবো। এখান থেকে কিন্তু আবার আমরা গ্যালারিতে যেতে পারি বা আমাদের যে অপশানগুলো দেখাবে রিসাইকেল বিনের মধ্যে, তার মধ্যে যদি আমাদের ফটোস বা ভিডিওসগুলো থেকে থাকে তাহলে কিন্তু আমরা রিস্টোর করতে পারবো। কিন্তু এটাতেও যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা আরেকটা সিম্পল সেটিংসে চলে যাব। সেটা চলে যাব আমাদের মোবাইলের মধ্যে থাকবে গুগল ফটোজ। তো ফটোজের উপরে ক্লিক করলে পরে এখানে যদি আপনাদের ব্যাকআপ ইজ অফ থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা ফটোসগুলো ব্যাকআপ নিতে পারবেন না। তার জন্য আপনারা টার্ন অন ব্যাকআপ করে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে আপনাদের যদি কোনো ফটোস ডিলিট হয়ে যায় বা ভিডিওস ডিলিট হয়ে যায় আপনারা কিন্তু এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি এখন সবার লাস্টে যে ভিআইপি সেটিংসটার কথা বলবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাদের রিস্টোর ইমেজ বলে সার্চ করতে হবে। প্লে স্টোরে গিয়ে রিস্টোর ইমেজ সার্চ করার পরে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে কন্টিনিউ করবেন। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান আছে, এবার ওকে করবেন। ওকে করার পরে আপনাদের সামনে আবার একটা অপশান আসবে, তো এটা ক্লোজ করে এখানে দেখতে পাচ্ছেন সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু রিস্টোর। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 6927টা ফাইল রিস্টোর হওয়া স্টার্ট হয়ে গেছে। এইবার আমরা কিন্তু এখান থেকে আমাদের যে ভিডিওস বা ফটোসগুলো চাই সেগুলোকে আমরা রিস্টোর করতে পারবো। এইটা প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের মধ্যে আস্তে আস্তে সমস্ত ফাইলগুলো কিন্তু রিস্টোর হতে থাকছে। তো এখানে কিন্তু আমাদের যত ফাইল ডিলিট হয়ে আছে সমস্ত ফাইলগুলো এখানে রিস্টোর হয়ে চলে আসবে। রিস্টোর হওয়া কমপ্লিট হয়ে গেলে পরে আমাদের যে ফাইলটা আমাদের পছন্দ বা যেই ফোল্ডারের মধ্যে আমার ফটো আছে সেগুলো খুঁজে বের করে আমি জাস্ট তার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে
আমাদের জাস্ট এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার রয়েছে, তো আমি এটা আমার লোগোটাকে আমি রিকভার করতে চাই। জাস্ট ক্লিক করে ধরে রিস্টোর ওয়ান ইমেজ এর উপরে ক্লিক করলেই কিন্তু ফটোটা রিস্টোর হয়ে যাবে। তো এই ফটোটা কিন্তু আমার রিস্টোর হয়ে গেছে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, তার কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিও করার মোটিভেশনটাকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।